নমস্কার, আমি অভিষেক স্যার। ডেইলি জিকে প্র্যাকটিস সেশনে আজ ক্লাস নাম্বার 21। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন কী ছিল, যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পুনর্গঠিত হয়? মনে রাখবে, এর উত্তর হবে 1955 সালে, 1955। এই 1955 সালে কিন্তু এই ইম্পেরিয়াল ব্যাংকটি কিন্তু এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে কিন্তু পুনর্গঠিত হয়। আচ্ছা, এই ইম্পেরিয়াল ব্যাংক সম্বন্ধে একটু জেনে নিই। মনে রাখবে, 1921 সালে তিনটি ব্যাংক, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটি ব্যাংক কিন্তু একত্রিত হয়, অর্থাৎ মার্জ হয়, একীকরণ হয়, হয়ে এই ইম্পেরিয়াল ব্যাংক নাম হয়। সেটাই পরবর্তী সালে 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়। ঠিক আছে। আজকের প্রথম প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করে? মনে রাখবে, যে রাজ্যসভার চেয়ারম্যান হয় সে কিন্তু আসলে ভারতের উপরাষ্ট্রপতি হয়। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি। আচ্ছা, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছে? মনে রাখবে, সিপি রাধাকৃষ্ণান। কে? সিপি রাধাকৃষ্ণান। তিনি কিন্তু ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তহকাক-ই-হিন্দ গ্রন্থটির রচয়িতা কে? মনে রাখবে, এর উত্তর হবে আল বিরুনি। আচ্ছা, এই আল বিরুনি কিন্তু কার সময় ভারতে এসেছিল, মানে সাথে এসেছিল? মনে রাখবে, এর হলো মোহাম্মদ কি ছিল নাম? মোহাম্মদ গাজনি। হ্যাঁ, মোহাম্মদ গাজনির সময় কিন্তু এসেছিল, মোহাম্মদ গাজনি। আর এই ইবন বতুতা কে ছিল? মনে রাখবে, এই ইবন বতুতা ছিল কিন্তু মরক্কো থেকে আসা পরিব্রাজক। কার সময় এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের সময়। এর লেখা বইয়ের নাম কি? কিতাবুল রেহলা। ঠিক আছে। আর এখানে যে আছে এই গিয়াসউদ্দিন বারুনি, ইনি কিন্তু ফিরোজ শাহ তুগলকের সময় ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর মহাবীর কোথায় নির্বাণ লাভ করে, মানে তার দেহত্যাগ করে ওনার? মনে রাখবে, এর উত্তর হবে পাবাপুরী, নালন্দায়, বিহারের নালন্দার পাবাপুরীতে। ঠিক আছে। আচ্ছা, এখানে 24তম তীর্থঙ্কর। আচ্ছা, 23তম কে ছিল? 23তম তীর্থঙ্কর ছিল, মনে রাখবে, ইনি ছিলেন পার্শ্বনাথ। আর 22তম ছিল হলো নেমিনাথ। আর প্রথম ছিল হলো ঋষভদেব। ঠিক আছে। আচ্ছা, এখানে মহাবীর কিন্তু জন্মগ্রহণ করে কোথায়? মনে রাখবে, কুণ্ডগ্রামে, বৈশালীর কুণ্ডগ্রামে। ওনার বাবার নাম ছিল কিন্তু সিদ্ধার্থ, আর ওনার আসল নাম, মানে অরিজিনাল নেম ছিল বর্ধমান। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহ নীতি, যেটাকে বলা হয় পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, গ্রহণ করেছিল? এর উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন কিন্তু ইলতুৎমিশের বানানো যে দল চল্লিশা কিন্তু বন্ধ করে। ঠিক আছে। আর তিনি কিন্তু সিজদা ও পাইবস প্রথাও কিন্তু চালু করে। এছাড়া তিনি নর উৎসব শুরু করেন। তাহলে কী হবে? গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? খুবই সহজ, মনে রাখবে, এটা কিন্তু কাবেরী নদীর উপরে অবস্থিত। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কি? এটা মনে রাখবে, কুঞ্চিকল। কোথায় আছে? কর্ণাটকে, বরাহী নদীর উপরে কিন্তু এই কুঞ্চিকল জলপ্রপাত সবচেয়ে বড় জলপ্রপাত আছে। আর যদি সারা ওয়ার্ল্ডের কথা বলি তাহলে মনে রাখবে অ্যাঞ্জেল জলপ্রপাত। কোথায় আছে? ভেনেজুয়েলাতে। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? মনে রাখবে, চিত্রকূট। ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থ কমিশন, ফাইন্যান্স কমিশন কত বছরের জন্য গঠিত হয়? এর উত্তর হবে 5 বছরের জন্য। কত বছর? 5 বছরের জন্য কিন্তু গঠিত হয়। আচ্ছা, একটা কথা হলো যে এই যে অর্থ কমিশনে কতজন মেম্বার থাকে? মনে রাখবে, একজন থাকে চেয়ারপারসন, আর চেয়ারম্যান থাকে একজন, আর 4জন থাকে মেম্বার। ঠিক আছে, 4জন মেম্বার থাকে, টোটাল 5 জন নিয়ে গঠিত হয়। বর্তমানে কি আছে? এর চেয়ারম্যান কি আছে? মনে রাখবে, অরবিন্দ পানগড়িয়া।
অরবিন্দ পানগড়িয়া 16তম আছে, ঠিক আছে, 16তম অরবিন্দ পানগড়িয়া। আরেকটা হলো এই অর্থ কমিশন, মনে রাখবে 280 280 আর্টিকেল নাম্বার 280-তে কিন্তু এই অর্থ কমিশনের কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? আচ্ছা, আরবিআই কবে গঠিত হয় মনে রাখবে, আরবিআই কিন্তু 1935 সালে কিন্তু গঠিত হয়। আচ্ছা, তাহলে কি ভারতীয় যুদ্ধ যেহেতু বলছে, তাহলে কী হবে, সিডি দেশমুখ, সিডি দেশমুখ তিনি ছিলেন তৃতীয়তম, থার্ড। কত সালে? তিনি কিন্তু 1943 থেকে 49 পর্যন্ত তিনি গভর্নর ছিলেন। প্রথম কে ছিলেন? প্রথম ছিলেন ওসবর্ন স্মিথ, দ্বিতীয় ছিলেন স্যার জেমস টেইলর, আর তৃতীয় হলো এই ভারতীয় সিডি দেশমুখ, ঠিক আছে। এরপরে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে? তো এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। মনে রাখবে টোটাল 5টা স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, সবচেয়ে শীতলতম মেসোস্ফিয়ার, এরপরে থার্মোস্ফিয়ার এবং সর্বশেষ এক্সোস্ফিয়ার। তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই ওজোন স্তর আছে, ওজোন গ্যাসের স্তর আছে। আচ্ছা, এই ওজোন গ্যাসের ছিদ্র হয়ে যাওয়া, এটা নিয়ে মানে একটি সম্মেলন হয়, সেই সম্মেলনটাকে বলা হয় কিন্তু মন্ট্রিল প্রোটোকল। কত সালে হয়েছিল? 1987 সালের 16ই সেপ্টেম্বর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন মনে রাখবি, এর উত্তর হবে সিংকোনা গাছের ছাল থেকে। এ কী গাছে ব্যবহার করা হয়? ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে। আর এখানে যে আছে সর্পগন্ধা গাছের মূল, মনে রাখবে সর্পগন্ধা গাছের মূল থেকে কিন্তু রিসারপিন পাওয়া যায়। রিসারপিনের কাজ কি? রিসারপিনের কাজ হলো কিন্তু যে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারটা কিন্তু কমিয়ে দেয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন, কি বলছে, মানুষের লালায় কোন উৎসেচকটি উপস্থিত থাকে? তো সহজ একদম, টায়ালিন থাকে। এর যার কাজ কি মনে রাখবে, জীবাণু ধ্বংস করে, মুখের জীবাণু ধ্বংস করে, খাদ্য পরিপাকে সাহায্য করে টায়ালিন, ঠিক আছে। উত্তর হবে কি টায়ালিন। আজকের শেষ হোমওয়ার্ক কোশ্চেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয়েছিল? তো এইটার তোমরা এই হোমওয়ার্কটি তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ।